দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে যে শেখ মুজিব সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। খবরে যেটা বলা হয়েছে যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার ৩ মে রাতে রাষ্ট্রপতি আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার নয়, আরও ৪ শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই ৪ শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন: প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছে, বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকার, মুজিবনগর অধীন কর্মকর্তা-কর্মচারী, দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছে। তৃতীয়ত হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কুশলাদি, দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। চতুর্থ স্থান, স্বাধীন বাংলাদেশি ফুটবল দল। এই নিউজটা মূলত বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম করেছে, কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ভিন্ন কথা। তবে এই ব্যাপারটা হঠাৎ করে কেন করা হলো, এটা নিয়ে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন রকম কথা বলছেন। অনেকেই বলছেন যে দেশকে আরো অস্থিতিশীল করার জন্য এই কাজটি করা হয়েছে। মূলত আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ এবং ২৪ বাংলাদেশের মানুষের কাছে এখন একটি আবেগের জায়গায় পরিণত হয়েছে। এই জায়গাগুলো নিয়ে সরকার যে কালক্ষেপণ করছেন বা কথাবার্তা বলছেন, এতে করে কিন্তু একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আর মূলত এ কারণেই করা হচ্ছে এটা, যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের দিকে ঝুঁকছে, ঠিক সেই সময়েই এই কাজটি করা হচ্ছে। এবং এটা করার ফলে কি হবে, যে নির্বাচন কেন্দ্রিক চিন্তাভাবনা দূরে রেখে মানুষ এই ব্যাপারটা নিয়ে বেশি মাতামাতি করবে। মূলত ইউনূস সরকারের কিছু উপদেষ্টা তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছেন, যাতে তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন এবং ক্ষমতার যে লোভ, ক্ষমতার যে লালসা এবং ক্ষমতা থেকে তাদের যে ইনকাম, এই জিনিসগুলো আরো যেন দীর্ঘায়িত করতে পারেন। সার্জিস আলম শেখ মুজিবকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যে শেখ মুজিব মুক্তিযোদ্ধা হতে পারে না। এছাড়া তিনি তাজউদ্দিনের ব্যাপারে বলেছেন যে তাজউদ্দিন সক্রিয় ভূমিকা রেখেছে, তাই তাজউদ্দিন মুক্তিযোদ্ধা। এরকম অনেক মন্তব্যই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যে এই নিউজটা তাদের নিউজ পোর্টাল থেকে সরিয়ে নিচ্ছে, কারণ হয়তো সরকার থেকে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে বিধায় এই কাজটি তারা করছেন। এবং তারা নতুন করে বিবৃতি দিচ্ছেন, যেটা নিউজ করেছে কালবেলা, যে এখানে শিরোনামে বলা হয়েছে শেখ মুজিব সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। ফারুক আই আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি এই মন্তব্য করেছেন যে মুজিবনগরের সরকারে যারা ছিল তারা সবাই মুক্তিযোদ্ধা। হঠাৎ করে কেন আবার এরকম বিবৃতি প্রদান করা হলো? যেটা গতকালকে একরকম ছিল, আজকে আবার এটা পরিবর্তন হয়ে অন্যরকম হলো কেন? নিশ্চয়ই এখানে হয়তো কোনো তৃতীয় পক্ষের ইন্ধনে এই কাজগুলো আবার পরিবর্তন করা হয়েছে। যাই হোক, হঠাৎ করে কেন সরকার এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছে, এটা আসলে আমার বুঝে আসছে না। তবে বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, সেগুলো হয়তো তারা বাতিল করতে পারে। কিন্তু এই সমস্ত নেতা রয়েছে যারা, বিশেষ করে শেখ মুজিব, জিয়াউর রহমান বা জাতীয় ৪ নেতা, এই মানুষগুলোকে নিয়ে বিতর্ক আসলে না করাই উচিত বলে আমি মনে করি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।